নিতাই নৃত্য করছে, গৌর নৃত্য করছে, নদিয়ার মাঝে হরিনাম সংকীর্তন করছে। আর এক্ষুনি নদিয়ার নাগরী গৌরব দর্শন করেছে এক্ষুনি। আচ্ছা, ভগবান কি বেঁচে আছে নাকি মারা গেছে গো? আমার কাকু বলছে দেশ ছেড়ে চলে গেছে। আমরা শ্রীমদ্ ভগবতে প্রমাণ পাই গৌর হরি জগন্নাথ বিগ্রহের সঙ্গে বিলীন হয়েছিলেন। আবার বললেন না সমুদ্রে অতল গর্ভে প্রবেশ করেছে। কিন্তু না, ভগবান বেঁচে আছেন বাবা। কানের মধ্যে কি সেটআপ হয় দাদা? যেমন ছিল ভালো ছিল। লীলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভু ছিলেন, আছেন, থাকবেন যতদিন জগতে ভক্ত আছে। জল বিনা মছলি কেমনে জিয়, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ভক্ত ছাড়া ভগবান কখনো কোনোদিন থাকতে পারে না। ভগবান আছেন কোথায়? অন্য কোথাও হাত দিও না, যা আছে থাক। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে। তোমার দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে। আর তত্ত্ব জেনে গুরুর কাছে কররে সাধন রে। আর তত্ত্ব জেনে গুরু কাছে কররে সাধন রে। দেহের মধ্যে কৃষ্ণ দেখো দেখো, তোমার এই দেহের মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানতে যাও দয়াল গুরুর কাছে। দেহের মধ্যে কৃষ্ণ আছে। তুমি তত্ত্ব জানিতে যাও দয়াল গুরুর কাছে। দেহের মধ্যে কৃষ্ণ আছে। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন, আছে কৃষ্ণ ধন। আর তত্ত্ব জেনে গুরুর কাছে কররে সাধন। কররে সাধন। হলো দেহের রাজা, তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। রাজাকে যদি কেউ ধরে রাখতে পারে রাজ্য ভালোভাবে চলবে, কিন্তু রাজ্য ছেড়ে রাজা চলে গেলে প্রজারা দুর্বল হয়ে যাবে। 60 ফোঁটা রক্ত বিয়ান করলে 1 ফোঁটা শক্তি বিন্দু। শক্তি হলো রাজা, আর সেই রাজা বসে আছে সবার উপরে সিংহাসন। হাত, চোখ, কান এগুলো সব হচ্ছে এক একটা ইন্দ্রিয় প্রজা। যেদিন কৃষ্ণ ধন চলে যাবে এই দেহ রাজত্ব অন্ধকার হয়ে যাবে বাবা, প্রজারা চলতে পারবে না। তাহলে কৃষ্ণ ধনকে ধরে রাখতে গেলে গুরু চরণটা আশ্রয় করতে হবে। আপনারা বলবেন গুরু কি করতে ধরবো? অনেকে বলে, কিন্তু বাড়িতে বাবা মা বেঁচে আছে, গুরু কি করে কেন ধরবো? গুরু না ধরলে কি ভগবান পাওয়া যায় না? বাবা, বাবা মা তো গুরু আছে, তথাপিও গুরু চরণটা আশ্রয় করতে হয়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি। গুরু রূপ ভগবান বলেন তোমরা তো আমার সঙ্গ পাচ্ছ না, আমার পরিবর্তে আমার স্বরূপ হচ্ছে গুরুদেব। আমার পরিবর্তে গুরু চরণটা ধরো, গুরু সেবা করো। গুরুর যদি কৃপা হয় একদিন না একদিন তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। জয় রাধে। যেমন তেমন গুরু ধরলে হবে না বাবা। চৈতন্য গুরু, চৈতন্য গুরু চিনবেন কি করে? সাধক তুলসীদাস বললেন, সাধগুরু পাওয়ে ভেকো বাতাওয়ে জ্ঞান করো তো প্রদেশ, কৈলা কো ময়লা ছড়ে যাব আগ করো প্রবেশ। কয়লা দেখেছেন না সবাই? কয়লার বরণ কেমন মা?
কালো কয়লার কালো বরণ কালো না? হ্যাঁ ওই কয়লাকে শতবার জল দিয়ে ধৌত করবেন, কালো বরণ দূরীভূত হবে না। কিন্তু ওই কয়লাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে পুড়ে কিন্তু তার রং পরিবর্তন করে। লাল। ঠিক তেমনি মহাজন বললেন সদ্গুরুর চরণরূপ আগুন দ্বারা দেহরূপ কয়লাকে যদি কেউ পোড়াতে পারে, আর দেহরূপ কয়লাকে যে পোড়াতে পারে তার দেহটা পবিত্রতাই পরিপূর্ণ হবে, আর সেই শিষ্য পাবে ভগবানের চরণ। জয় রাধে। ছোট্ট একটি বোন 100 টাকা দান করেছে, আশীর্বাদও করবেন। দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় এবং লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। ভক্তের মনোভাব হরি 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 বল। ভক্ত সঙ্গে লক্ষণ দাদা, আপনি যদি সাউন্ড পেয়ে থাকেন তাহলে আসলে খাবার জল নিয়ে আসবেন। যে রাধে, লক্ষণ দাদা খাবার জল নিয়ে আসবেন আসলে। ঘোনাঘুরি। আমি আর কি দেখলাম জানিস? ওরে আজ কি এ নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র রে, যেন চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, এই নবদ্বীপে ভাগাকাশে যেন চাঁদের উদয় হয়েছে, নবদ্বীপে উদয় হয়েছে, যেন চাঁদের উদয় হয়েছে। গৌর হলো একটা চাঁদ, আর আকাশে উদয় হয় আর একটা চাঁদ, কিন্তু নবদ্বীপে দিনের বেলায় যেন চাঁদের উদয় হয়েছে, গৌর চাঁদে। ওরে কামিনী কামকলি তচ্ছ মানুষ হরিবার হরিবার কামিনী কামকলি তচ্ছ দিয়ছ গজবিনী মন, কামিনী হয়েছে, যেন কামিনী হয়েছে, কামিনী হয়েছে, কামিনী করে দেখো কামিনী হয়েছে, দিয়ছ গজবিনী মন। আজ কি নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তছ মানস গতি অছ গজজিনী মন্দ। আচ্ছা বলুন তো মা, গজ মানে কি? গজ মানে সবাই জানে ঘোড়া। হ্যাঁ, গজ মানে ঘোড়া, হাতি। হাতি। তো হাতির চলন গতি কেমন বাবা? হাতি চলে ধীর গতি, শান্ত গতি। হ্যাঁ, তা দেখবেন জগতে মহাপ্রভু ওই হাতিকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে। জগৎ, হাতি যখন বাজারের মধ্য দিয়ে যায় দেখবেন কতগুলো ছাড়া কুকুর আছে, ঘেউ ঘেউ করে। হাতি কি ওই কুকুরকে কোনোদিন ডেকে জিজ্ঞাসা করে কেন তোরা আমাকে দেখে ঘেউ ঘেউ করছিস? করেন। হাতি কি করে? তার মালিককে স্মরণ করে নিজ গতিতে পথ চলে। তাই তত্ত্বদর্শী বললেন এই জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা বৈষ্ণব মানুষ, তারা মালা জপ করতে করতে তিলক ধারণ করে যদি রাস্তা দিয়ে যায়, আশেপাশে কয়েকজন বাড়ি আছে, আশেপাশে তারা কি করবে? ঘেউ ঘেউ করবে, বাদী হবে। দেখুন কত না আপনাকে নিন্দা করবে, ঠাট্টা করবে। বৈষ্ণব হয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, ও কি দরকার? ওসব কেন দরকার, দিতে হয় কেন? কত ঠাট্টা করে না? আমার মায়েরা তো ভয় তুলসীর মালা গলায় পড়েই না, পড়ে না কেন? যদি ঠাট্টা করে। কিন্তু মাগো, এ জগতে বৈষ্ণবের কোনো সম্মান না থাকলেও পরমার্থ জগতে আমার গোবিন্দের কাছে তার সম্মান আছে। আপনি যদি বিশ্বাস না হয় চলে যান মঠ মন্দিরে, ইস্কনে হরিনাম করছে নবদ্বীপে। বিদেশিরা তারা সবই কিছু ফেলে রেখে নবদ্বীপে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, আর আমরা বাঙালি, আমরা প্রভুকে কাছে পেয়েও নবদ্বীপে একবার গেলাম। দেখুন তারা হরিবল বলতে পারে না,
ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তবু তারা নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। 8 বৎসরের ছেলে, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, কপালে তিলক ধারণ করে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার ধারে একজন 80 বছরের বৃদ্ধ বসে তাস খেলছে। 8 বছরের ছেলে হরিনাম করছে বাবা, আর 80 বছরের বৃদ্ধ তাস খেলছে। খেলছে তো খেলুক, আবার ছেলেটিকে দেখে উপহাস করছে। হে খোকা, হ্যাঁ এই সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়লি, উপহাস করছে। তখন ছেলেটি জেঠুমণিকে ডেকে বললেন, জেঠুমণি, আমি যে রাস্তায় বেরিয়েছি সে রাস্তা তো অনেক দূর, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। তুমি আমায় একটু আশীর্বাদ করো জেঠুমণি, যেন এই রাস্তা দিয়ে গিয়ে আমি সকাল সকাল আমার গোবিন্দের চরণে যেন পৌঁছাতে পারি, কৃষ্ণের কাছে যেতে যেন আমার দেহের অন্ধকার না নামে। ছেলেটির কথা শুনি বৃদ্ধ লোকটি কেঁদে ফেললো। বাবা, আমিও কৃষ্ণ ভজনের দেহ পেয়েছিলাম, কিন্তু কোনোদিন কৃষ্ণ ভজন করিনি, আর এমন কথা কেউ আগে আমাকে বলিনি। বাবা, তোকে আমি আশীর্বাদ করলাম, যা তুই আমার কৃষ্ণ চরণে যা বাবা। আর কৃষ্ণ চরণে যখন পৌঁছাবি, যদি পারিস তোর এই অধম জেঠুমণির জন্য একটু প্রার্থনা করিস রে বাবা, যেন অন্তিম কালে আমি আমার গোবিন্দের চরণে যেন আমি পৌঁছাতে পারি। হরি আমার যেন করুণাময়ী সন্ধ্যা না হয় বাবা, তাই তো এই সকাল সকাল বেরিয়ে পড়লাম। বৃদ্ধ বয়সে নয়, এই দেহের সকাল থাকতে থাকতে যদি কেউ দেহ মন প্রাণ নিবেদন করে কেঁদে কেঁদে বলতে পারে গৌর হরি, আমার নিজের বলতে যা কিছু ছিল প্রভু সবাই আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি আমার হও বা না হও, দয়াল আজ হতে আমি তোমার হলাম। আজ হতে রাধে রাধে। আমি তোমার আমি তোমায় হলাম। শুধু এ জন্মে 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 আমি আজ হতে আমি তোমার হলাম। প্রভু তোমার চরণ ছাড়া আমায় যেন করো লইয়া তো লসি
একবার যা তুলসী তুই দেখে আয় রে তুলসী দেখি আই রে তুলসী ওরে কেমন আছে আমার প্রাণ ধোয়া ও তুলসী যা তুলসী একবার দেখে আয় রে আছি বলি যা তুলসী যা সখী একবার যা। দেখে আই রে ওরে তুলসী রে সবাই তুলসী রে তুলসী বলে তুলসী রে আরে তুলসী রে আপন গুরু চরণ তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী যথা আমার যেসব ভক্তিমতী মায়েরা দাদা ভাইরা 100 টাকা করে 50 টাকা করে দক্ষিণা দান করেছে আশীর্বাদ করবেন দানে যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় ওই এমনি ভাবে কৃষ্ণ চরণে যেন মতি থাকে সাধু সঙ্গ ভক্ত সঙ্গে কৃপা যেন লাভ করতে পারে আশীর্বাদ করবেন নেতাই গৌর হরি হরি বল। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালী লীলা কীর্তন উৎসব অঙ্গন বক্তারপুর কালীতলা সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণ 10ই অগ্রহায়ণ 27শে নভেম্বর রোজ শনিবার বিকাল 3:30 ঘটিকায় শ্রী শ্রী শীতলা মায়ের পূজা 11ই অগ্রহায়ণ থেকে 13ই অগ্রহায়ণ রোজ রবিবার ব্রহ্ম মুহূর্ত হইতে মঙ্গলবার রজনী প্রভাত পর্যন্ত তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান 14ই অগ্রহায়ণ 1 ডিসেম্বর রোজ বুধবার অষ্টকালী লীলা কীর্তন নামসুধা পরিবেশনায় আছেন দেবদেবী সম্প্রদায় গোপালগঞ্জ প্রভু প্রাণকিশোর সম্প্রদায় গোপালগঞ্জ দেবী পূজা সম্প্রদায় মাগুরা মঞ্জুরানী সম্প্রদায় সিরাজগঞ্জ সুরধনী সম্প্রদায় চট্টগ্রাম এবং স্থানীয় দল বক্তারপুর লীলা কীর্তন পরিবেশনায় আছেন চঞ্চল চন্দ্র দাস নওগাঁ কুমারী তমারানী মণ্ডল মানিকগঞ্জ কুমারী আশালতা মণ্ডল সাতক্ষীরা এই অনুষ্ঠানে আপনারা সবাই গিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন তাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল বিশ্ব শান্তি ও সকল